বাঙালির প্রিয় জায়গা পুরী। তবে পুরী ঘুরতে গিয়ে পুরীর লোকাল সাইট সিনিং ঘোরার ইচ্ছা তো অনেকেরই থাকে, কিন্তু কম খরচে কম সময়ে কিভাবে ঘুরবো এই নিয়ে অনেকেরই চিন্তা থাকে। তাই আজকের পর্বে থাকছে আমরা পুরী ঘুরতে গিয়ে একদিনে 8টি স্পট কিভাবে ঘুরলাম, সরকারি নাকি বেসরকারি বাস কোনটা সব থেকে বেস্ট হবে, কিভাবে টিকিট বুকিং করবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন, এই সব রকমের তথ্য পাবেন এই ভিডিওতেই। তাহলে চলুন আজকের পর্বটি প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজ এপ্রিলের 25 তারিখ। আজকের ভিডিওতে থাকছে কোনারক ভুবনেশ্বর ট্যুর। আমরা কিভাবে করছি আর কেমন টাকা খরচ পড়ছে আমাদের এই ট্যুরে। চলে এসেছি এখন পান্থনিবাস। ঘড়িতে এখন বাজে 5:55। এর আগে আমরা পুরীর একটা ট্যুর গাইডের ভিডিও শেয়ার করেছি, যেখানে আপনারা টোটাল ডিটেলস পাবেন। আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওর উপরের আই বাটন থেকে, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। আর এই ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। এবারে আমরা কোনারক ভুবনেশ্বর ট্যুর করছি ওটিডিসির বাসে করে। মোটামুটি সকাল 6:15-র মধ্যে আমাদের পান্থনিবাস আসতে বলা হয়েছিল অফিস থেকে। বাসের কন্ডিশন কেমন বাসটা শেয়ার করতে পারবো একটু পরেই, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সকাল 6টা নাগাদ আমাদের বাস এসে পৌঁছালো পান্থনিবাস। এই বাসে করে আজকে আমরা ঘুরে দেখব 7 থেকে 8টা স্পট। ওটিডিসির বাস হলো ওড়িশা গভর্নমেন্টের বাস। এই বাসটি পান্থনিবাস থেকে ছাড়বে সকাল 6:30টায়। আবার সব স্পটগুলো ঘুরে পান্থনিবাসেই আমাদেরকে ড্রপ করবে সন্ধ্যে 6:30টার মধ্যে। আর এটি কিন্তু এসি বাস, আর ওখানে গাইড রয়েছে যিনি আর কি টিকিটগুলো চেক করছেন। অনেকে অনলাইনে কেটেছে, অনেকে অফলাইনে কেটেছে। আমাদের টিকিট দেখানো যদিও হয়ে গেছে, আকাশ গিয়ে টিকিটটা দেখিয়ে আনলো, তো উনি বললেন যে হ্যাঁ এই বাসটা আমাদের বাস। চলুন এখন আমরা বাসে উঠবো। বাসের ভেতরটা কেমন সেটা শেয়ার করব। বাসের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল 2x2। বাসটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল। বাসে দেখলাম ব্যাগ রাখারও জায়গা রয়েছে, তবে ভারী লাগেজ রাখার জন্য জায়গা তেমনভাবে নজরে পড়িনি। সিটে বসে পড়েছি, সিট নাম্বার 9-10। আমরা তো অনলাইনে টিকিট কেটেছি। অনলাইনে টিকিট কাটলে একটা সুবিধা, সেটা হলো ভালো সিটগুলো পাওয়া যায়, যেটা অফলাইনে কাটলে পাওয়া যায় না, কারণ অনলাইনে অলরেডি আগে থেকে বুকিং হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন আপনারা যখন পুরীতে আসবেন আর এই ট্যুরটা করার মোটামুটি 15-20 দিন আগে থেকে টিকিটটা কেটে নেওয়ার, তাহলে ভালো সিটগুলো পাবেন। আমাদের বাস ছাড়ার এখনও কিছুক্ষণ টাইম আছে, মানে মোটামুটি আর 5 মিনিট পরে হয়তো আমাদের বাস ছাড়বে। আর এটা কিন্তু এসি বাস, সিটগুলো বেশ কমফোর্টেবল। এদিকে প্রাইভেসি মেনটেনের জন্য যে পর্দা আছে, আর এদিকে দেখুন এসি ভেনগুলো লাগানো আছে। এই যে চলুন। এদিকে সকাল 6:30 বাজতেই আমাদের বাস ছেড়ে দিল পান্থনিবাস থেকে। ওটিডিসির এই বাসে আমাদের পার হেড ভাড়া পড়েছে 595 টাকা করে। আমরা এই বাসের টিকিট বুকিং করেছিলাম অনলাইনের মাধ্যমে। অনলাইনের ওয়েবসাইট আমি দিয়ে দিলাম স্ক্রিনে আপনাদের সুবিধার্থে। এছাড়াও আপনারা অফলাইনের মাধ্যমেও এই ট্যুরে টিকিট বুকিং করতে পারবেন। তবে অফলাইনে বুকিংয়ের জন্য আপনাদের পুরীর স্বর্গদ্বারের কাছে ওটিডিসির অফিসে এসে বুকিংটা করতে হবে এই ট্রিপটা করার 1 থেকে 2 দিন আগে। আজ আমাদের প্রথম স্পট হলো স্যান্ড আর্ট মিউজিয়াম, আর আজকে সারাদিনের জন্য আমাদেরকে একটি সরকারি গাইডও দেওয়া হয়েছে। Good morning, everybody. Tour guide Somnath. Welcome to all today. Your tour number 1 and tour number 5 both are same tour. Tour called the Golden Triangle Tour. আমাদের প্রথম স্পট হলো স্যান্ড আর্ট মিউজিয়াম। মিউজিয়ামে আমরা চলে এসেছি, এন্ট্রিও করে গেছি। এই যে এখানে পার হেড টিকিট হলো 40 টাকা করে। আমরা টিকিট কেটে নিয়েছি। স্যান্ড আর্ট মিউজিয়ামের মধ্যে দেখার অনেক কিছু আছে। বালি দিয়ে তৈরি বিভিন্ন রকমের জিনিস রয়েছে, যেগুলো বিভিন্ন শিল্পীরা করেছেন। কোনারক ভুবনেশ্বর ট্রিপে আমাদের যে কটা স্পট রয়েছে, মোটামুটি 8 থেকে 9টা স্পট রয়েছে। পার হেড কিন্তু আমাদের এই সমস্ত স্পটের টিকিট কিন্তু পড়বে 200 টাকা করে। মানে আমরা দুজন আছি, আমাদের 400 টাকা পড়বে। তো আমাদের গাইড বলছিলেন টিকিটের টাকাগুলো আমাদের কাছে দিয়ে দিতে পারেন, আমরাই টিকিটটা কেটে দেবো। আর যদি টাকা না দেন তাহলে আপনাদেরকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। তো আমরাও দেখলাম যে না, এটাই সুবিধা হবে, যেহেতু পার হেড 200 টাকা করে টিকিট পড়বে সমস্ত স্পট মিলিয়ে, তো টাকা দিয়ে দেওয়াই ভালো। আমাদের বাসে সবাই সেটাই করেছে, তো আমরা টাকা দিয়ে দিয়েছি। উনি ওনার মতোই আর কি আমাদেরকে টিকিটগুলো কেটে দিয়ে দেবে। চলুন এখন ঘুরে দেখি। আর পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর গার্ডেন করা। দেখুন কিংকংয়ের সেই গরিলা এখানে কিন্তু বালি দিয়ে করা হয়েছে। আর এদিকে রয়েছে দেখুন স্পাইডারম্যান, আর এদিকেও দেখুন পরপর অনেক কিছু আপনারা দেখতে পাবেন। আর এগুলো সব কিন্তু বালি দিয়ে তৈরি। এখানে তাজমহল বানিয়েছে বালি দিয়ে, কত সুন্দর লাগছে।
আমাদের নেক্সট স্পট হলো রামচণ্ডী টেম্পল। সেখানে আমরা চলে এসেছি। এখানে কোনো টিকিট চার্জেস নেই। রামচণ্ডী টেম্পলের পাশেই রয়েছে চন্দ্রভাগা বিচ, সেটাও ঘুরে দেখব। আর এই মন্দিরে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে, আর কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই ভেতর। তো ভেতরটা আপনারা ঘুরে দেখে আসতে পারেন। আমরাও ঘুরতে যাব, তবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। এটাই হলো মন্দিরের এন্ট্রি গেট। এই যে দেখুন, এখানে সবাই জুতো খুলছে। জুতো খুলে ওই যে ইয়েলো কালারের যেটা দেখছেন ওটাই মন্দির, এখান থেকেই আর কি যেতে হবে। চন্দ্রভাগা বিচের এখানে দাঁড়িয়ে আছি। এটাই চন্দ্রভাগা বিচ, আর এটা চন্দ্রভাগা নদী। আর এখানে কিন্তু বোটিং হয়। দেখুন, অনেক বোটিংয়ের জন্য বোট কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর এগুলো কিন্তু সব চার্জেবল। যে বোটিং যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নেই। ওখানে বোটিং চার্টটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যদি বোটিং করেন এখান থেকে বোটিং করতে পারবেন। আর এই নিচটা দিয়ে নামা যায়, জায়গাটা খুব সুন্দর। বিকেলের দিকে আসলে আরও বেশি ভালো লাগতো। এর আগের বার যখন আমরা কোনারকে এসেছিলাম, মানে এই ওটিডিসি বাসে করে, তখন কিন্তু আমরা চন্দ্রভাগা বিচের জন্য একটা আলাদা স্পটে গিয়ে ভিজিট করেছিলাম। সেই বিচটা ছিল ভীষণ সুন্দর, কিন্তু এবারে মনে হয় না আমাদেরকে সেই বিচে নিয়ে যাবে। চলুন, এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো। মোটামুটি এখানে ওই 5-6 মিনিট মতো আর কি আমাদের সময় দিয়েছে আর কি। তো তার মধ্যে দেখে আমাদের আবার ফিরতে হবে। রামচণ্ডী টেম্পলের এখানে এসে এরকম ছোটো ছোটো দোকান পাবেন আপনারা, যেখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করতে পারবেন। ফাইনালি চলে এসেছি আমরা কোনারক টেম্পল, মানে সূর্য মন্দির। তো সূর্য মন্দিরের কিছুটা আগে আমাদের বাস রেখেছে। তবে আপনারা যদি বেসরকারি বাসে করে ঘুরতে আসেন বা বেসরকারি গাড়িতে করে কোনারক টেম্পলে আসেন, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অনেকটা আগে নামিয়ে দেবে। সরকারি গাড়িতে করে আসলে কি একটা সুবিধা, মন্দিরের কিছুটা আগে রাখে। সামনে দেখুন কত লোক, এগুলো সব আমাদের বাসের লোক। আমাদের তো টিকিট কাটতে হবে না, যেহেতু আমরা আগে থেকে টিকিট দিয়ে দিয়েছি। আপনারাও সেটাই চেষ্টা করবেন। তার কারণ হলো বেকার এক্সট্রা সময় যাবে আপনাদের ওই টিকিট কাউন্টারগুলোতে। মন্দিরে যাওয়ার আগে এরকম দু সাইডেই আপনারা দোকান পাবেন অনেক, এখান থেকে কেনাকাটা করতে পারবেন। এই দিকটাতে দেখুন সব এরকম মার্কেট, আর আমরা এই দিকটা ধরছি। আর এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। এই যে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে। আর এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে চেকিং হয়ে তারপরে আমাদেরকে ভেতরে এন্ট্রি করবে। আমরা এন্ট্রি করলাম মিউজিয়ামে। দেখুন মিউজিয়ামের মধ্যে কত সুন্দর। 24 पक्ष में एक साल होता है, 24 घंटा में एक दिन होता है, हर चक्का में 8 स्पोक है, 24 घंटा में 8 प्रहर होता है। चक्का के बीच में एक एक्सिल है, इसको एक्सिल बोलते हैं, और दो स्पोक के गैप में 60 बॉल है। ये जो छोटा छोटा जो बॉल है ये 7 है, यानी अगर कोई एक्सिल के ऊपर उंगली रखेगा तो उंगली का परछाई आके गिरेगा बल के ऊपर। আর এখানে দেখুন কোনারক মন্দিরের যে স্ট্রাকচার সেটা এখানে খুব সুন্দরভাবে করা হয়েছে। এই যে, আর এদিকে মন্দিরটা কবে কিভাবে তৈরি হয়েছে সেগুলো নিয়ে আর কি মন্দিরের হিস্টোরিগুলো এখানে খুব সুন্দরভাবে দেয়ালে পিকচার হিসেবে দেওয়া রয়েছে। মিউজিয়াম দেখে চলে এলাম। আর আমরা যে গেটটা দিয়ে ঢুকলাম, গেটটা দিয়ে ঢুকলে আপনারা মিউজিয়ামটা দেখতে পাবেন, মন্দিরটা নয়। এই হলো মন্দিরের গেট। এই গেটটা দিয়ে এখন আমরা যাব, আর সামনেই রয়েছে মন্দির। আর এই গেট দিয়ে ঢুকেই কিন্তু এই দিকটাতে রয়েছে টিকিট কাউন্টার। কোনারকের এই সূর্য মন্দিরটি ত্রয়োদশ শতাব্দীতে তৈরি। পূর্ব গঙ্গ রাজবংশের রাজা নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি সূর্য দেবতার রথের আকারেই তৈরি করা হয়। এই মন্দিরে 12 জোড়া পাথরের চাকা আর 7টি ঘোড়া রয়েছে। ব্রেকফাস্ট করতে এসেছি, আমাদের বাস ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছে। এটা একটা যাত্রী নিবাস, ওড়িশা গভর্নমেন্টের আন্ডারে পড়ছে। যাই হোক, এখানেই ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর এখানে ব্রেকফাস্ট করতে এসে দেখলাম এখানে ওড়িশার যেসব খাবার দাবারগুলো আর কি হয় আর কি সেগুলোই বিক্রি হচ্ছে। এখানে পেমেন্ট সিস্টেম যেটা দেখলাম সেটা দেখে একটু আমি অবাকই হলাম। অনলাইন ছাড়া এখানে ক্যাশ নিচ্ছে না। এবার যাদের অনলাইন নেই তাদের একটু সমস্যাই হবে। তার উপরে অনলাইন পেমেন্টের যে স্ক্যানারটা দিয়েছে তাতে আবার ফোনপে হচ্ছে না। ফোনপে বাদে অন্য কোনো অ্যাপ আপনারা ইউজ করতে পারেন। একটা থালি বেসিস আর কি এখানে একটা চার্ট করা আছে, সেই মতো আপনারা নিতে পারেন। ওনারা দাম লিখে রেখেছে। তো আমরা একটা থালি নিয়েছি যার দাম পড়েছে 65 টাকা। কী কী রয়েছে আপনাদেরকে দেখাই। এখানে উপমা দিয়েছে, কোয়ান্টিটি এই 2 পিস পুরি দিয়েছে, আর এখানে এই কাচুরি দিয়েছে, এটা একটা চাটনি দিয়েছে। এটার দাম পড়েছে 65 টাকা। খাবার দাবারের দাম যা কোয়ান্টিটি দিয়েছে সেই হিসেবে আমার অনেক বেশি লেগেছে। একজনের জন্য ঠিকঠাক। এবার আমরা 1 প্লেটে নিয়েছি। তো চলুন খেয়ে দিয়ে উঠে জানাচ্ছি যে কেমন টেস্ট হয়েছে। আমরা বাসে উঠে পড়েছি খাওয়া দাওয়া করে। আর খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে যেটা বলার ছিল, উপমাটা তো মোটামুটি ভালোই করেছে। উপমাটা আমি খেয়েছিলাম। আর তোমার কচুরিটা কেমন করেছে? কচুরি ভালো ছিল। ভালো ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার যেমনই হোক আপনাদের এইভাবেই খেতে হবে। আর যদি মনে করেন টুকটাক খাবার দাবার ক্যারি করতে পারবেন সেগুলো করতেই পারেন, এরকম জায়গায় ব্রেকফাস্ট না করে।
এখন আমরা যে যাত্রী নিবাস থেকে খেলাম এটা হলো কোনারকে, আর কোনারক থেকে যাবো এখন ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে অনেকগুলো জায়গা এখনও আছে, প্রায় 3 থেকে 4টে স্পট এখন আমরা ঘুরে দেখব। ভুবনেশ্বর যেতেও অনেকটা সময়ও লাগবে। চলুন তাহলে যাওয়া যাক। আমাদের নেক্সট স্পট হলো ধৌলিগিরি। তো ধৌলিগিরি তো ভুবনেশ্বরে আমরা চলেও এসেছি। ধৌলিগিরিতে যাওয়ার জন্য আমাদের যে বাস রয়েছে সেই বাসে করে ডিরেক্ট যাবে না, কিছুটা দূর নিয়ে এসে একটা পার্কিংয়ে আমাদের বাসটা দাঁড় করিয়েছে, আর এখান থেকে এখন আমরা নেমে গেছি। এখান থেকে একটা মিনি বাস রয়েছে, সেই বাসে এখন আমরা উঠবো। এই বাসে করে আমরা ধৌলিগিরি পর্যন্ত যাব। এই যে মিনি বাস রয়েছে, মিনি বাসে সবাই উঠে পড়ছে। এই যে মিনি বাসে আমরা দুজন উঠে গেছি, একদম সবার লাস্টে সিট পেয়েছে। আসলে আমাদের ওই বাস থেকে নামতে একটু লেট হয়েছে, বাস চলতে শুরু করেছে, কিন্তু বেশ হাওয়া লাগছে বাসের মধ্যে, ভালো লাগছে। এখান থেকে মানে এই পার্কিং থেকে ধৌলিগিরি মন্দির পর্যন্ত আমরা এই বাসেই যাব, আবার রিটার্ন করবো এই বাসে। এই পার্কিংয়েই আমাদের এই বাস ছেড়ে দেবে। চলে এসেছি ধৌলিগিরি, আর ধৌলিগিরিতে এখানে যাওয়ার আগে একটা মার্কেট পাবেন আপনারা, ছোটোখাটো মার্কেট। এখান থেকে টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। এই যে দেখছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। ভুবনেশ্বরের ধৌলিগিরি হলো একটি ঐতিহাসিক পাহাড়। এখানে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। এই পাহাড়টি অশোকের শিলালিপির জন্য বিখ্যাত। এছাড়াও এখানে রয়েছে একটি ধপধপে সাদা বৌদ্ধ শান্তি স্তূপা। এই ধৌলিগিরি পাহাড়ের পাশেই রয়েছে দয়া নদী। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম লিঙ্গরাজ মন্দির। আর এখানে কি বলবো, মানে প্রচণ্ড রোদ্দুর। তো শাইনি ছাতা নিয়ে নিয়েছে আর আমি টুপি পরে নিয়েছি। এগুলো নিয়ে কিন্তু ভিতরে অ্যালাউ নেই যাওয়ার। তো যেহেতু ও যাবে, আমি বাইরে দাঁড়াবো ব্যাগপত্রগুলো নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের কাছে ক্যামেরা রয়েছে, তো আমাদের গাইড বলেছেন যে ক্যামেরা যা থাকবে, ফোন, সেগুলো সবই বাসে রেখে দিতে। তো আমরা বাসে রাখছি না, ব্যাগপত্র যা ছিল নিয়ে চলে এসেছি। আর ছাতা তো দরকার, কারণ বাস যেখানে নামিয়েছে সেখান থেকে এই মন্দির পর্যন্ত প্রচণ্ড রোদ, ছাতা ছাড়াই আসা ইম্পসিবল। আর এখন তো জানেনই যা গরম পড়েছে। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি এই ট্রিপটা মানে কোনারক ভুবনেশ্বর ট্রিপটা যদি শীতকালে করেন সব থেকে বেটার হয়। মন্দিরের মধ্যে কিন্তু কোনো রকম ক্যামেরা, ফোন এগুলো নিয়ে যাওয়া অ্যালাউ নেই, ইভেন ব্যাগপত্রও নিয়ে যেতে পারবেন না। শাইনি যাচ্ছে দর্শন করতে, আমি বাইরেই দাঁড়িয়ে আছি। আর অলমোস্ট কিন্তু চলে এসেছি মন্দিরের সিংহদুয়ারের কাছে। মন্দিরের মূল প্রবেশদ্বার কিন্তু এটাই। আর কত কত ভিড় দেখুন, শুধু প্রচুর লোক কিন্তু এসছে এখানে। লিঙ্গরাজ মন্দির থেকে ঘুরে এই জাস্ট আমরা এলাম। মন্দিরের ভেতরে প্রচণ্ড ভিড় ছিল, ভিড় ঠেলেও আমরা বাবাকে দর্শন করলাম। আর ভেতরটা ভীষণ সুন্দর। যারা আসেননি এই লিঙ্গরাজ মন্দিরে, একবারের জন্য হলেও মন্দিরটা ঘুরে দেখবেন। মন্দিরটা অনেক বছরের যেহেতু পুরনো, তার জন্যই মন্দিরের ভেতরে দেখার জন্য অনেক কিছু আছে। চলুন এখন আবার ফিরবো গাড়িতে। চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরি। এখানে বেশ অনেকগুলো গুহা আছে, অনেক পুরনো জায়গা, আপনাদেরও ঘুরে দেখতে অনেক ভালো লাগবে। তবে এখানে আসার আগে আমাদের যে বাসটা ছিল সেটা প্রায় 700 মিটার মতো আগে আমাদেরকে রেখে দিয়েছে, মানে পার্কিংয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছিল। ওখান থেকে আবার একটা গাড়ি ধরে আমাদেরকে এই উদয়গিরি পর্যন্ত আসতে হলো। তো ওখানে দেখলাম যে অনেক অটো ছিল, অটো করে বাস স্ট্যান্ড থেকে এই পর্যন্ত আসতে আমাদের ওই 10 টাকা করে পার হেড পড়েছে। এছাড়াও আপনারা পায়ে হেঁটেও চলে আসতে পারবেন, অসুবিধা নেই, একদম একটুখানি রাস্তা। এখানে পার হেড 25 টাকা টিকিট। তবে এই 25 টাকা টিকিটে হয় আপনারা উদয়গিরি নয়তো খণ্ডগিরি, যে কোনো একটা দেখতে পারবেন। আর দুটোই যদি দেখেন তাহলে পার হেড 50 টাকা টিকিট পড়বে। এই যে আমাদের গাইড এখানে দাঁড়িয়ে আছে, চলুন। আমরা এন্ট্রি করে গেছি, আমাদের তো টিকিটের টাকা আগেই আমরা দিয়ে দিয়েছিলাম গাইডের থেকে। এটা খুব ভালো হয়েছে। এই রোদ্রের মধ্যে আর মানে ইচ্ছা হচ্ছে না যে টিকিট কাউন্টারে গিয়ে দাঁড়াই। আমরা এখন খণ্ডগিরি ঘুরে দেখব। চলুন পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। উদয়গিরি ও খণ্ডগিরি গুহাগুলি হলো কিছুটা প্রাকৃতিক ও কিছুটা কৃত্রিমভাবে তৈরি। এগুলি কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময়ে জৈন সাধুগণের আস্তানা হিসেবে ব্যবহার করা হতো। উদয়গিরি পাহাড়ে 18টি ও খণ্ডগিরি পাহাড়ে মোট 15টি গুহা রয়েছে। চলে এসেছি আজকে আমাদের লাস্ট স্পট নন্দনকানন। নন্দনকানন ঘুরে এখান থেকে লাঞ্চ করেই আবার আমরা ফিরবো বাসে। নন্দনকাননের মধ্যে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্ট থেকে আমাদের লাঞ্চ করার কথা রয়েছে। নন্দনকানন জু তো ভীষণ বড়,
এই জুটা ঘুরতেই আপনাদের প্রায় 1 থেকে 1.5 দিন সময় লাগবে। সবটা তো ঘোরা পসিবল হবে না আমাদের, যতটা পারি ততটা ঘুরবো, আপনাদের সাথেও শেয়ার করব। আর আমাদের গাইড বললেন যে যেহেতু এখন 2:30 বেজে গেছে, আমরা আগে লাঞ্চ করব, তারপরে জুটা ঘুরবো। এটা নন্দনকাননের মেন গেট। এই গেট দিয়ে ভেতরে ঢুকেই আপনারা পাবেন টিকিট কাউন্টার। নন্দনকাননের ভেতরে কিন্তু কোনো প্লাস্টিকের প্যাকেট জাতীয় খাবার দাবার বা প্লাস্টিকের বোতল এগুলো কিন্তু অ্যালাউ নেই। স্টিলের বোতল আপনারা ভেতরে নিয়ে যেতে পারবেন। এই গেটের বাইরে দেখুন দু সাইডে এরকম প্রচুর দোকান পাবেন, এখান থেকেও চাইলে টুকটাক খাওয়া দাওয়া করতে পারেন। জুর মধ্যে ফার্স্ট এন্ট্রি করেই এই সুন্দর ফোয়ারাটা আপনারা দেখতে পাবেন। দেখুন হাতে সুর দিয়ে জল বেরোচ্ছে, দারুণ লাগছে। জঙ্গলটা পুরোটা ঘুরে দেখার জন্য এখানে আবার গাড়িরও ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এইসব গাড়িগুলো ভাড়া করতে পারেন পুরো জুটা ঘুরে দেখার জন্য। সেক্ষেত্রে আপনাদের অল্প সময়ের মধ্যে আর কি গাড়ি করলে ওনারা ঘুরিয়ে দেবে। এই যে এখন চলে এসেছি ওটিডিসি রেস্টুরেন্ট, এটা নন্দনকানন জুর মধ্যেই করা রয়েছে। আর এখন আমরা এই রেস্টুরেন্ট থেকেই খাওয়া দাওয়া করবো, চলুন। এই যে রেস্টুরেন্টে এসে আমরা এগ থালি নিয়েছি। এগ থালিতে দেখুন এখানে রাইস দিয়েছে, ডাল দিয়েছে, 2টো ডিম রয়েছে, এটা আলুর চোখা, এটা একটা ঝাল চাটনি দিয়েছে, আর এটা কি দিয়েছে জানি না, টেস্ট করে দেখতে হবে। থালিটার দাম পড়েছে 180 টাকা। ভেজ থালি রয়েছে যার দাম 160 টাকা, আর ফিশ থালি ছিল দেখলাম যার দাম ওই 200 টাকা মতো। এখন এখানে রান্নাবান্না খুব একটা ভালো না, যেটা আমরা আগের বার খেয়ে আর কি দেখেছিলাম। এবারে টেস্ট করে আপনাদেরকে জানাবো। চলুন খাওয়া দাওয়া শুরু করি। লাঞ্চ করে চলে এলাম বাইরে, এখন জুটা একটু ঘুরে দেখব। আর লাঞ্চের যা যা আমরা খেলাম আর কি, খাওয়া দাওয়া খুব একটা ভালো না, কিন্তু খিদে পেয়েছে তবুও খেতে হলো। আর এখন আমরা জুটা একটু ঘুরে দেখব। প্রথমেই যাচ্ছি আমরা পাখির সাইডে, বেশ কিছু পাখি রয়েছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন এখানে কি বড় একটা সারস রয়েছে, আর ওপর থেকে জল পড়ছে আর সেই জলে স্নান করছে। এটা হলো ব্ল্যাক শোন, একেবারে অন্যরকম দেখতে, মানে আমাদের দেশীয় যে হাঁসগুলো হয় সেরকম দেখতে। ওই দেখুন ডাকছে। এই দেখুন এখানে কি বড় 2টো ময়ূর রয়েছে, একটা মেল একটা ফিমেল। এত মেল আর ওদিকে একটা ফিমেল রয়েছে। মেলটাকে কি সুন্দর দেখতে দেখুন। জুর মধ্যে একটি সুন্দর চিলড্রেন্স পার্ক রয়েছে, আর দেখুন ভেতরে কিন্তু অনেক চাইল্ডরা খেলছেও। এখানে একটা বিশাল বড় ভল্লুক রয়েছে, এই যে নিচের দিকে নাম রাখুনি, ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন, এই দেখুন এখানে লেপার্ড রয়েছে গাছের মাথায়, তাও আবার আমরা নিচে খুঁজছিলাম যে নিচে কোথায় আছে, হঠাৎই দেখি ও গাছের মাথায় উঠে আছে। দেখুন গরমে কোথায় উঠে আছে। এই দেখুন এখানে রয়েছে প্যান্থার টাইগার, হোয়াইট কালারের, পিওর হোয়াইট কালারের টাইগারটা, আর আমাদের থেকে অনেকটা দূরে রয়েছে। এখানে 2টো সিংহী রয়েছে, আর দুজনের আবার নাম আছে। এই দেখুন এখানে লেখা আছে কামিনী আর বর্ষা। এখানে একটা রয়েছে আর ওই দিকে একটা আছে, দুটোই সিংহী। এই দেখুন এখানে কতগুলো সাম্বার ডিয়ার রয়েছে, একটু দূরের দিকে রয়েছে কিন্তু অনেকগুলো, আর একসাথে দেখুন কতজন সবাই খাওয়া দাওয়া করছে। এদিকে দেখুন কতগুলো মণিপুরি ডিয়ার রয়েছে। এই হরিণগুলোকে প্রথমবার দেখলাম, কিন্তু ভীষণ মিষ্টি। দেখুন মানে দূর থেকে দেখে মনে হচ্ছে স্ট্যাচু, ভীষণ সুন্দর দেখতে। এখানে কতগুলো বার্কিং ডিয়ার রয়েছে, কত মিষ্টি দেখতে না হরিণগুলোকে। এই দেখুন এখানে 2টো সজারু রয়েছে, এই সজারু আমি প্রথমবার দেখলাম। এই দেখুন এখানে এক দল স্পটেড ডিয়ার, এক ঝাঁক, এখানে কতগুলো একসাথে দেখুন স্পটেড ডিয়ার। এই পুরো এরিয়াটাতে ওরা থাকে, কতগুলো, আর এখানে খেতে দিয়েছে, খাচ্ছে সবাই মনের আনন্দে। এই দেখুন এখানে ইমু, তার মানে উট পাখি, কতগুলো উট পাখি দেখুন এখানে। ঘড়িতে বাজে এখন বিকেল 4টে। আমাদেরকে আমাদের গাইড বললো যে বাসের ওখানে চলে যেতে। আমাদের মোটামুটি ঘুরেছি, আপনাদের সাথেও শেয়ার করলাম। এছাড়াও প্রচুর কিছু আছে, জেব্রা, তারপরে হাতি, কুমির, এগুলো তো রয়েছে, কিন্তু এগুলো সময় পাইনি দেখার। হোক চলুন গাড়িতে ফেরা যাক। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 6:35। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম পান্থনিবাসের এখানেই আর কি। পান্থনিবাসে যে স্পট থেকে উঠেছিলাম সেখানে দাঁড় করাইনি, একটা মেন রোডের ধারে দাঁড় করিয়েছে, এখান থেকে যাতে আমরা গাড়ি ঘোড়াগুলো ধরতে পারি হোটেলে পৌঁছানোর জন্য। এই ভিডিওটার বেশি দূর এগোবো না, আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আর এই ট্রিপে আমরা যে 2বার খাওয়া দাওয়া করেছি, আর যে স্পটে আমরা ভিজিট করেছিলাম, যে টিকিটটা সেটা বাস ভাড়ার মধ্যে আমাদের ইনক্লুড ছিল না। তবে জার্নিটা বেশ সুন্দর ছিল, বাসটা বেশ কমফোর্টেবল ছিল। আপনারা এই ট্রিপটি করতেই পারেন, এই ওটিডিসির বাসে করে আপনাদের কোনো অসুবিধা হবে না। প্রচণ্ড গরমের মধ্যেও আজকে আমরা এই ট্রিপটা করলাম, বাসে কোনো অসুবিধা হয়নি। চলুন এই ভিডিওটা এখানে স্টপ করে দেবো, দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তাই এ সুইট ট্রাভেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন।